দেখো তোমাদের 6 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেই 6 নম্বর চ্যাপ্টারটা রয়েছে রিমোট সেন্সিং এর উপর। মানে তোমাদের দেখো লেখা আছে উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র, এই উপগ্রহ চিত্র মানে স্যাটেলাইট থেকে যে চিত্রটা পাওয়া যায়, কৃত্রিম স্যাটেলাইট থেকে যে চিত্রটা পাওয়া যায় সেটাকে বলা হবে উপগ্রহ চিত্র। এবং সেক্ষেত্রে উপগ্রহ চিত্রকে যদি আমাকে কালেক্ট করতে হয়, উপগ্রহ চিত্র যদি আমাকে কালেক্ট করতে হয় মানে স্যাটেলাইট ইমেজ যদি আমাকে সংগ্রহ করতে হয়, তার জন্য কাকে দরকার? রিমোট সেন্সিংকে দরকার আর জিআইএস কে দরকার। এবং তার সঙ্গে যেটা রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে ইংলিশে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ এর আরেকটা নাম আছে টোপো ম্যাপ। আরেকটা নাম আছে যেটা হলো টোপো ম্যাপ। এই টোপো ম্যাপ এটাকে আরেকটা নামেও পরিচয় করানো যায়, যেটাকে বলা হয় টোপো সিট। তাহলে এটাতে কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপো ম্যাপ বা টোপো সিট বলতে কি বোঝাচ্ছে? এটা হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। মানে ভূমির বিভিন্ন বৈচিত্র্য থাকে, অর্থাৎ কোন জায়গায় পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এগুলো রয়েছে, সেগুলোকে বিভিন্ন প্রতীক চিহ্ন এবং নির্দিষ্ট স্কেল ও নির্দিষ্ট অক্ষরেখা, দাগিমা রেখার সাহায্যে যখন সেটাকে দেখানো হয়, উপস্থাপন করা হয়, সেই মানচিত্রটিকে বলা হয় উপগ্রহ মানচিত্র। ইংলিশে বলে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ক্লিয়ার? দেখো আমরা আজকে উপগ্রহ চিত্র সম্পর্কে কিছুটা জানব। উপগ্রহ চিত্র বলতে কি বোঝাচ্ছে? যেটাকে ইংলিশে বলছে স্যাটেলাইট আমরা বলি পিকচার। চিত্র মানে তো পিকচার বলি। দেখো স্যাটেলাইট পিকচার মানে স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ, আর সেখান থেকে যে ছবিগুলোকে আমরা পাই তাকে বলছি পিকচার। তাই তো কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ যে স্যাটেলাইটগুলোকে আকাশে ওড়ানো হয় এবং তাদের থেকে যে চিত্রগুলো, ভূমির চিত্র পাওয়া যায়, সেটাকে বলবে স্যাটেলাইট পিকচার। কিন্তু দেখো এইগুলোকে পিকচার বলা হয় না, তাহলে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইমেজ। কি বলা হয়? ইমেজ বলা হয়। ইমেজ কখন বলা হবে? কেনই বা বলা হয়? স্যাটেলাইট থেকে যে ফটোগুলো তোলা হয় সেই ফটোগুলোকে ইমেজ কেন বলা হয়? কারণ আমরা সবাই জানি, সবাই মোবাইলে ছবি তুলি বা সবাই টিভিতে, যে ঢপ টিভি যেগুলো আগেকার পুরানো ধরনের টিভি রয়েছে, সেই টিভিতে দেখবা এরকম টিভিতে সব খোপ এরকমভাবে খোপ ওঠে। মানে যখন দেখবা নো সিগন্যাল হয়ে যায়, এখন নো সিগন্যাল হলে কি হয়? পুরো নীল হয়ে যায়। কিন্তু না, এক সময় দেখা যায় যে ঝিঝি করছে, ওই ঝিরঝির করাটা তার মানে তখন ওই খোপ হয়ে যায়। বা একটা মোবাইলের পিকচার যখন তুললে, ছবি যখন তুললে, সেটাকে বারবার যদি জুমিং করতে থাকো তাহলে দেখবা সেখানে কি হয়? সেখানে এরকম চারকোনা ফেটে যায়, ছবি ফেটে যায়, তখন চারকোনা খোপ তৈরি হয়। এই খোপগুলোকে, এক একটা খোপগুলোকে বলা হয় পিক্সেল। পিক্সেল
এই পিক্সেল যেগুলো, এই পিক্সেলগুলো কি করে তৈরি হয়? পিক্সেলগুলো হচ্ছে এক একটা খোপ, এই খোপগুলোকে এক একটাকে বলা হচ্ছে পিক্সেল। আর এই পিক্সেলগুলোর দ্বারা একটা একটা ইমেজ তৈরি হয়। পিক্সেল দ্বারা যে ছবি যে তৈরি হয়, যে চিত্র তৈরি করা যায়, অর্থাৎ যে ফটোটা মোবাইলে তৈরি হচ্ছে সেটাকে অতি অবশ্যই ইমেজ বলবো। তার মানে কি, যেটা আমরা পিকচার বলি সেটা পিকচারটা কি, যেটা তোমরা হাতে ছবি আঁকো দিয়ে কোনো জায়গায় লাগিয়ে রেখে দাও, সেটাকে বলা হবে পিকচার। কিন্তু যখন সেই পিকচারটাকে আমরা যখন কম্পিউটারে কনভার্ট করব তখন এরকম খোপ 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 হয়ে যায়, তখন তাকে বলা হবে, এই খোপ খোপগুলোকে এক একটাকে বলা হবে পিক্সেল। আর একাধিক পিক্সেল মিলে যেটা তৈরি হয় সেটাই আমাদের কাছে ইমেজ। তো স্যাটেলাইট কি করে? স্যাটেলাইটের মধ্যে তো এক একটা ক্যামেরা থাকে, আর ক্যামেরা যে ছবিগুলো তোলে সেটাকে বলা হবে ইমেজ। ক্লিয়ার? এই জন্য স্যাটেলাইটের ছবিগুলোকে বলা হবে ইমেজ নয়, এই পিকচার নয়, ইমেজ বলা হবে। ক্লিয়ার? এটুকুনি বোঝা গেছে? এবার দেখো এই ইমেজগুলো কি করে জানো? যখন কম্পিউটারে তোমরা হয়তো দেখা যাচ্ছে কম্পিউটারে তোমরা এ লিখলে কি বি লিখলে, কম্পিউটারে এ বি টাইপ করলে, কিন্তু তোমার কম্পিউটারের ভেতরে কম্পিউটার কি জানে? কম্পিউটার জানে দুটো অক্ষর জানে, মানে দুটো নাম্বার জানে, 0 আর 1। যদি তুমি যখন তুমি কম্পিউটারে এ লিখলে কম্পিউটার জানলো কি ওটা হয়তো 001 লিখেছে, কম্পিউটার জানছে, আর তুমি জানছো আমি এ লিখেছি। দিয়ে ওই সিপিইউ থাকে, সিপিইউ প্রসেসিং এর মাধ্যমে করছে কি, এই কম্পিউটারে সেই 001কে কনভার্ট করে দিচ্ছে, 1-এ কনভার্ট করে তারপরে তোমাকে যখন আউটপুট দেখাচ্ছে, মানে ডিসপ্লেতে যখন ছবিটা আসছে তখন সেটা এ আকারে আসছে। বা বি যখন করতে যাচ্ছ তখন 110 হয়তো এরকম ফরম্যাটে নিচ্ছে। তা এইটা হচ্ছে কম্পিউটারের ব্যাপার। এই বিষয়টাকে নিয়েই আমাদের স্যাটেলাইট বা রিমোট সেন্সিং আলোচনা করে, স্যাটেলাইটের ইমেজ আলোচনা করে। ঠিক স্যাটেলাইট যে ছবিগুলো ওপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় যে ছবিগুলো কালেক্ট করছে সেগুলো সবটাই কিন্তু ইমেজ। কেন হয় ইমেজ? কারণ সেটা পিক্সেল আকারে থাকে এবং সেই পিক্সেলগুলো কোনো একটা নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার, সেটা 0 এবং 1-এর ভিত্তিতে তৈরি হয়। এটাকেই বলা হবে আমাদের স্যাটেলাইট ইমেজ। তাহলে অর্থাৎ আমরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যখন কি করব, ভূপৃষ্ঠের বিভিন্ন চিত্রকে, বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা চিত্র আকারে, ইমেজ আকারে কালেক্ট করছি, সংগ্রহ করতে পারবো, তখন সেটাকে বলা হবে কি, উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। ক্লিয়ার? এইটুকুনি।